বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে কোম শহরে পৌঁছেছে খামেনির মরদেহ, শোকযাত্রায় জনসমুদ্র। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে পৌঁছেছে। রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক মানুষ। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এবারে জানাবো ইরানকে শেষ করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছবে, না হয় তাদের কাজ শেষ করে দেবে। সোমবার ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভির সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি দাবি করেন আমেরিকা চাইলে কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় স্থাপনা ধ্বংস করে দিতে পারে আমেরিকা। জানাবো উপকূল স্থান থেকে 7 জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে আজ জাওয়াইদা শহরের উপকূল থেকে মাছ ধরার সময় 7 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। এবারে থাকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ফল ভোগ করতেই হবে। ইরানের শহীদ নেতা এবং তার পরিবারের সদস্যদের ঐতিহাসিক জানাজা উপলক্ষে এক বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি লিখেছেন, এদেশের শহীদদের, বিশেষ করে শহীদ ওমর ইমামের হত্যাকারীরা তাদের কুকর্মের শাস্তি পাবেই। জানাবো পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর হামলায় 9 পুলিশ নিহত, অপহৃত আরও 5। পাকিস্তানের চেকপোস্টে ভয়াবহ হামলা চালিয়ে 9 পুলিশকে হত্যা এবং 5 জনকে অপহরণ করে নিয়ে গেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির যোদ্ধারা। এবং সর্বশেষ জানাবো ম্যাক্রোর সফরের মধ্যেই সিরিয়ায় বিস্ফোরণ। সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে হোটেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর থাকার কথা ছিল, ঠিক তার কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। কোম শহরে পৌঁছেছে খামেনির মরদেহ, শোকযাত্রায় জনসমুদ্র। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে পৌঁছেছে। রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক মানুষ। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারে করে আলী খামেনির মরদেহ মঙ্গলবার রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে আনা হয়। সেখানে শোকযাত্রা শেষে বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে তেহরানে টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী শোকযাত্রায় মানুষের উপস্থিতি 1989 সালে আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়। শোকযাত্রায় একটি ট্রাকে খামেনির মরদেহের পাশাপাশি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের অন্য 4 সদস্যের মরদেহ বহন করা হয়। শোকাহত মানুষ কফিনের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। নিহতদের মধ্যে খামেনির মাত্র 14 মাস বয়সী নাতনির ছোট কফিনও ছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। শোকযাত্রায় অংশ নেওয়া হামিদ নামের এক ব্যক্তি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু আমাদের নেতা সেই বিভক্তি ঠেকিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এখানে এসেছি। আরেক শোকাহত মার্জিয়ে বলেন, আমরা আমাদের শহীদ নেতাকে জানাতে এসেছি যে তার রক্ত বৃথা যাবে না। আমরা তার প্রতি আমাদের আনুগত্য পুনর্ব্যক্ত করতে এসেছি। ইরানকে শেষ করার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছবে, না হয় তাদের কাজ শেষ করে দেবে। সোমবার ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভি সূত্রে তথ্য জানা গেছে। তিনি দাবি করেছেন, আমেরিকা চাইলে কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র এবং বড় বড় স্থাপনা ধ্বংস করে দিতে পারে। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা যে কোনোভাবেই জিতব, হয়তো আমরা চুক্তি করব, আর তা না হলে কাজ শেষ করে দেব। তবে তিনি সামরিক হামলার চেয়ে আলোচনার মাধ্যমে সমাধানই বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি চুক্তি করতেই বেশি পছন্দ করব, কারণ আমি 9 কোটি মানুষের ক্ষতি করতে চাই না। আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে তাদের সব সেতু উড়িয়ে দিতে পারি, তাদের সুন্দর এবং আধুনিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করতে পারি। একসময় তাদের অনেক টাকা ছিল, কিন্তু এখন আর নেই। আমরা তাদের কোনো টাকা দেইনি। কয়েকদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা চাইলে এক আঘাতেই
ইরানের বর্তমান শীর্ষ নেতাদের শেষ করে দিতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজায় যোগ দেওয়া নেতাদের লক্ষ্য করেই ট্রাম্প একথা বলেছিলেন। তবে তিনি জানান, আলোচনার পথ খোলা রাখার জন্যই আমেরিকা এমন কিছু করেনি। এদিকে ট্রাম্পের এমন কথার কড়া জবাব দিয়েছে ইরান। আর্মেনিয়ায় থাকা ইরানি দূতাবাস বলেছেন, আমেরিকা কখনোই খামেনির মৃত্যুতে শোক বুঝতে পারবে না, কারণ তাদের কোনো সভ্যতা, ইতিহাস বা সম্মান নেই। তারা আরও বলেছে, মানুষকে মারা যায় কিন্তু আদর্শকে নয়। খামেনিকে মেরে আমেরিকা আসলে একটি আতরের বোতল ভেঙেছে, যার সুবাস এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অন্যদিকে খামেনির মরদেহ এখন পবিত্র শহর কোমে পৌঁছেছে। হেলিকপ্টারে করে মরদেহটি সেখানে নেওয়া হয়েছে। মঙ্গলবার সেখানে জানাজা শেষে মরদেহটি ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আজ-জাইদা শহরের উপকূল থেকে মাছ ধরার সময় ৭ ফিলিস্তিনি জেলেকে আটক করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, আজ-জাওয়াইদার পশ্চিমে সমুদ্রে মাছ ধরার সময় ইসরায়েলি নৌবাহিনী জেলেদের ঘিরে ফেলে। পরে তাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে আটক জেলেদের পরিচয় বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার নাবলুস, রামাল্লা এবং আল-বিরে সহ বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালিয়েছে তারা। এরপরও সেসব স্থান থেকে সরে না এসে সেনা মোতায়েন করা হয়। মঙ্গলবার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সূত্রের বরাতে আনাদুলু এজেন্সি জানায়, নাবলুসের দক্ষিণে মাদামা শহরে অভিযান চালিয়ে একটি সামরিক বুলডোজারের মাধ্যমে ফিলিস্তিনিদের জমিতে থাকা কয়েক ডজন জলপাই গাছ উপড়ে ফেলা হয়। এ গাছগুলো ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ব্যবহৃত একটি বাইপাস সড়কের পাশের এলাকায় ছিল। রামাল্লার উত্তর পশ্চিমাঞ্চলের বেইত রিমা এবং কাফর আইন শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনারা টিয়ার গ্যাস ও রাবার আবৃত বুলেট নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফল ভোগ করতেই হবে। ইরানের শহীদ নেতা এবং তার পরিবারের সদস্যদের ঐতিহাসিক জানাজা উপলক্ষে এক বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বার্তায় তিনি লিখেছেন, এদেশের শহীদদের, বিশেষ করে শহীদ উম্মার ইমামের হত্যাকারীরা তাদের কৃতকর্মের শাস্তি পাবে। চূড়ান্ত প্রতিশোধের পদক্ষেপ পবিত্র কুদস মুক্তির মাধ্যমে বাস্তব রূপ লাভ করবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পাস টুডে বাঘের গালিবাফের বার্তার বিবরণ প্রকাশ করেছে। বাঘের গালিবাফ বলেন, আমাদের নেতাকে হারানোর বেদনা এবং দেশের রাজনীতিতে তার পবিত্র আহত দেহের শেষ উপস্থিতির দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত। আপনাদের নতুন জাগরণের মাধ্যমে এটি মহাকাব্য এবং সচেতনতায় রূপ নিয়েছে। এটি ইসলামী ইরান এবং সমগ্র ইসলামী বিশ্বের নিশ্চিত বিজয়ের পথকে আরও ত্বরান্বিত করেছে। বার্তায় বলা হয়, যে জাতি ৪৭ বছর ধরে বিপ্লবের অগ্রসেনা হিসেবে ভূমিকা পালন করেছে, তারা গত ৪ মাসে প্রতি রাতে আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক ধ্বনি দিয়েছে। এর মাধ্যমে তারা শহীদ ইমামের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে এবং প্রতিশোধের দাবি জানিয়েছে। স্পিকার বলেন, আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত। ইরানের ভূমিতে আগ্রাসনকারীরা এবং দেশের শহীদদের হত্যাকারীরা তাদের কর্মের উপযুক্ত শাস্তি পাবে। অত্যাচারী শক্তিগুলোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধের পদক্ষেপ পবিত্র কুদস মুক্তির মাধ্যমেই বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, এ জাগ্রত জাতি তাদের নেতাকে বিদায় জানিয়েছে। গত ৪ মাসের মতোই তারা প্রজ্ঞাবান ধর্মীয় নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা হোসাইন খামেনির প্রতি আনুগত্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই জাতির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা ইমাম এবং শহীদদের আলোকিত পথ থেকে সামান্যতম পিছুপা হয়নি। আজ বিশ্ব বুঝেছে যে ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান স্থায়ী এবং চিরঞ্জীবী। জনগণের সমর্থন থাকলে কোনো অচল অবস্থা বা পরাজয় নেই।